বছর পর অবশেষে আজকে আমার বিয়ে। কেন বললাম এই কথাটা শুনে একটু সবাই অবাক হয়েছে। এদিকে আমার বর আবার আমার জন্য আজ বিয়ে উপলক্ষে নিয়ে এসেছে হচ্ছে মাথায় দেওয়ার জন্য ফুলের মালা। আমি তো দেখে সত্যি আশ্চর্য হয়ে গেছিলাম। আমি একটু ওর সাথে মজা করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। সিরিয়াসলি সত্যি আজকের আমার বিয়ে। এতদিন তোমাদেরকে বলিনি যে আমার বিয়ে কমপ্লিট হয়নি। বিয়ে না করেই আজ আমরা দুজনে একসাথে থাকতাম, তার সাথে সাথে আমাদের আবার বাচ্চাও হয়ে গেছে। তো কী ঘটনা পুরোটা চলো ভিডিওটা দেখে নাও, বুঝতেই পারবে। তো তার আগে চলো ঝটপট, আমি রেডি হইনি। তো এই যে আমি চলে এসেছি রেডি হতে। সত্যি আজকে আমার বিয়ে, প্রচণ্ড খুশি। মানে আজকের আমি আইনি মতে আমার বরের বউ হতে চলেছি। এতদিন আমি মানে ওই কি বলে পুরোহিত মশাইদের মতো অনুষ্ঠান করে বিয়ে, মানে যেমন বিয়ে হয় ওই বিয়ের মতো বিয়ে ছিল। তো আজকে রেজিস্ট্রি হবে আমার। তো কোন শাড়িটা পরবো ডিসাইড করতে পারছিলাম না। তো অবশেষে আমি এই শাড়িটা বেছে নিয়েছি। তো এটা হচ্ছে আমার বরই কিনে দিয়েছিল আমার বিয়ের সময়। এটা আমার বিয়ের শাড়ি। তারপরে আর পরাই হয় না, মানে তুলেই রেখে দিই। আর শাড়িটা প্রচণ্ড ভারী, চুমকি পুতির কাজ করা, তো সেই জন্য আর পরাও জানে। এসব শাড়ি কি যখন তখন পরা যায়? আজকে অবশ্যই ভাবলাম যে না, আজকে শাড়িটা পরি, যতই কষ্ট হোক আজকে তো এই শাড়িটা পরবই। তো সেই জন্য শাড়িটা বার করে নিয়েছি, পরে তোমাদেরকে দেখাবো। চলো মেকআপটা করে নিই। তোমরা আমার আগের দিনের ব্লগে অনেকেই রিকোয়েস্ট করেছো যে মেকআপের ভিডিও আনতে। তো অবশ্যই আমি আনবো। মেকআপের আমি এম পর্যন্ত জানি না, সিরিয়াসলি সত্যি কথা বলতে আমার লজ্জা নেই। কারণ যেটা সত্যি পারি না, যেটা পারি অবশ্যই বুক খুলে বলবো হ্যাঁ আমি পারি। আর যেটা পারি না আমি বলতে লজ্জা নেই যে আমি পারি না। মেকআপ করতে আমি পারি না বলাটাও ভুল হবে, মানে মোটামুটি চলে যাবে এরকম আর কি। তো এখানে দেখতে পাচ্ছ আমি মেকআপ করে নিচ্ছি অলরেডি। তো তোমরা অনেকে দেখতে চেয়েছো, তো খুব শীঘ্রই আমি কী পদ্ধতিতে কেমন মেকআপ করি সেটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো। এখানেও কমেন্ট করতে পারো যদি তোমরা দেখতে চাও, তাহলে তাড়াতাড়ি আনবো। আরও যত বেশি কমেন্ট হবে তত তাড়াতাড়ি আমি ভিডিওটা আনবো। তো এই যে আমার এখানে মেকআপ ডান হয়ে গেছে। আর কি মেকআপ করবো, পুজোর সময় আগেই দেখছি আমার মুখে ছুলি হয়ে ভরে গেছে, জানো তো। ডাক্তার দেখাতে যাবো ভাবছি কালকে। তো এখানে আমার বর দেখতে পাচ্ছে সারপ্রাইজ দিয়েছে আমাকে ফুলের মালা। কখন যে গেছে, কখন কি কিনে এনেছে আমি সিরিয়াসলি জানি না। তো এনেছে যখন আবার সাত করে পড়তে তো হবে, ওকে একটু বললাম ধরো হেল্প করো। এনেছে যখন একটু পড়িনি। আমার এখানে হাসি পাচ্ছে, লোকে বলবে কি যে এই বয়সে বিয়ে করতে, যে বয়স আমার বেশি নয়, 6 বছর হয়ে গেছে বিয়ে আমার কমপ্লিট, কিন্তু এখনও আমাদের রেজিস্ট্রি পর্যন্ত হয়নি। অনেক রকম প্রবলেম হয়েছিল। কি প্রবলেম বলো তো? আমি যখন বিয়ে করি তখন প্রথমত সত্যি কথা আমার 18 হয়নি। তো 18 পূর্ণ হতে যখন আমি রেজিস্ট্রি করতে গেলাম তখন বললো নতুন নিয়ম চালু হয়ে গেছে, 21 বছর না হলে রেজিস্ট্রি হবে না। তো 21 বছর হয়ে যেতে রেজিস্ট্রি করতে গেছি, তখন বললো না আপনার বাচ্চা হয়ে গেছে। আমার 19 সালে বাচ্চা হয়ে গেছিলো, তখন আমার 18+। তো তখন বলছে বাচ্চা হয়ে গেছে, এখন নতুন নিয়ম পালন হয়েছে যে যারা রেজিস্ট্রি না করে বিয়ে করেছে তাদের রেজিস্ট্রি হবে না। এরম বলেতে তো আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে। কি করব না করব অনেক ঝামেলা ঝাঁটি করে এই উকিল সেই উকিল ছেড়ে ছুড়ে অবশেষে আজকে এনার কাছে আমাদের রেজিস্ট্রিটা সম্পূর্ণ হলো। এখানে 3টে সাক্ষী লাগবে, মা, দিদি আর জামাইবাবু এসছে। আর আমার বাড়ি থেকে কেউ আসতে পারেনি, তার কারণ হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের শরীরটা খুবই খারাপ। আমার শাশুড়ি মা শ্বশুরমশাইকে ছেড়ে আসতেই পারবে না। আর আমার বাড়িতে তেমন ছেলেরা আসবে, সবাই কাজে থাকে, কাজ থেকে আসতে পারবে না। তো সেই জন্যে আর কি এরা 3জন যে কোনো বললো উকিল যে উইটনেস হলেই হবে। তো এখানে মা টাকা কেন দিচ্ছে আমার রেজিস্ট্রি উপলক্ষে? না নাম এটা হচ্ছে পুজোর বকশিস দিচ্ছে, পুজোর পাওনা। আমার মেয়ে দেখো হাত তুলে দাঁড়িয়ে আছে, সবাইকে দিয়ে দিচ্ছে, ওকে দেয়নি। ওর মুখটা কেমন হয়ে আছে। আমি বললাম তোকে দেবে না, বাচ্চা টাকা নিয়ে কী করবি বলাতে না, ও আবার শুয়ে পড়েছে। ওকে আমার মা জিজ্ঞেস করছে কি রে তোর টাকা লাগবে? বলছে হ্যাঁ। বলছে টাকা দিয়ে কী করি? বলছে আইসক্রিম খাবো। ভাবো ও নাকি টাকা দিয়ে আইসক্রিম খাবে। বাচ্চার মতো মন, তাই না? দেখতেই পাচ্ছ এই যে টাকা দিতে কি খুশি। আমি বলছি কি রে টাকাটা কাকে দিবি? আমার দিদি হাত পেতেছে, আমি পেতেছি, ও আমার হাতে এসে টাকাটা দিয়ে দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ টাকা পেয়ে প্রচণ্ড খুশি যে পুজোর প্রথম টাকা পেয়ে গেছি, কিনবো জামা কাপড় অনেক। তো আমাদের তার কার শপিং করা স্টার্ট হয়ে গেছে অবশ্যই কমেন্টে জানাবে। আমার কিন্তু এখনও স্টার্ট হয়নি, কিচ্ছু কিনিনি আমি। সব কিছু কিনবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো তারপরে এদের সবাইকে তো খাওয়ান দাওয়ান করাতে হবে, রেজিস্ট্রি সাক্ষী দিয়েছে বলে কথা, তাই না? তো এই যে সবাই চলে এসেছে, ওদিকে দিদি, জামাইবাবু, গুনগুন আর মা বসেছে এই টেবিলে। আমি, মেয়ে আর আমার বর বসেছে। আমার বর পাঞ্জাবি পরেছে, পাঞ্জাবি পরতে পছন্দ করে না, তো দেখতেই পাচ্ছ। তো জোর জবরদস্তি ওকে পাঞ্জাবি পরিয়ে দিয়েছি। এখানে আমাদের চলে এসেছে। আর আমার রেস্টুরেন্টে গেলে কিন্তু একটা খাবারই খেতে বেশি ভালো লাগে, সেটা হচ্ছে রাইস আর চিলি চিকেন। আমি এখানে ভেজ রাইস আর চিলি চিকেন নিয়ে নিয়েছি। আমি আর আমার মেয়ে দুজনে ভাগ করে খাবো। মোটামুটি 1.5 প্লেট নিয়েছি, আমার বরকে হাফ প্লেট দিয়ে দিয়েছি, আর আমি 1 প্লেট নিয়েছি। আমি আর আমার মেয়ে মিলে খাবো। এখানে দেখতেই পাচ্ছ খাবো কি, বাঙালিরা বক বক করেই যাচ্ছে, মুখে কথা আমি শুনেছি দেখো। আর ওদিকে আমি বকে যাচ্ছি দিদিদের সাথে, হাসি মহডা ঠাট্টা হচ্ছে আর কি। মানে এত বছর পরে যে অবশেষে সিরিয়াসলি, নইলে আমার মেয়ের আধার কার্ড, রেশন কার্ড কিচ্ছু হচ্ছিল না, আমার কোনো কার্ডের অ্যাড্রেস ট্রান্সফার করা যাচ্ছিলো না, অনেক প্রবলেম হচ্ছিলো।
জানো তো, সেই জন্যে রেজিস্টার হতে শান্তির নিঃশ্বাস ফেললাম। অনেক রকম এখন সমস্যা আছে আমার বরের কোম্পানিতে আর কি, সব জায়গায় আমার নাম দিতে হবে, কিন্তু তার আগে যে আমি ওর বউ সেই প্রমাণটা কে দেবে বলো। সেই জন্য আর কি এখানে দেখতে পাচ্ছ বিলটা নিয়েছি, জামাইবাবুর মুখে হাসি, আমি আজকে জামাইবাবু আমাদেরকে খাবে, বলো তো জামাইবাবু খিলখিল করে হাসে, আমি না না আমি খাবো আজকে, তোমাদের ট্রিট দেবো। তারপর বাড়ি যাওয়ার সময় এই যে গণপতি বাপ্পার সাথে দেখা হয়ে গেল, আমাদের গণেশ দাদা বিসর্জন করতে নিয়ে যাওয়া হচ্ছে। তো গণেশ পুজো হয়ে গেল, এবার আসবে দুর্গা পুজো। এখানে মাকে মায়ের বাড়ির সামনে আমরা ড্রপ করে দিয়েছি, মা বাড়ি চলে যাচ্ছে। এবার আমরা যাবো আমাদের বাড়ি, মা এখানে দেখতে পাচ্ছ 2 নাতনিকে আদর করে নিয়েছে। তো চলো মাকে বাড়ি ছেড়ে দিয়ে এবার আমিও যাই বাড়ির পথে রওনা। তো এখানে স্টার্ট হয়ে গেছি, দিদিরা এবার চলে গেল সোজা, আমরা চলে গেলাম আমাদের বাড়ির দিকে, ঢুকে গেলাম গলিতে। তারপর বাড়িতে সে এত টায়ার্ড, কেন টায়ার্ড আরও বেশি হয়ে গেছে না, বাড়িতে ধেই করে নাচছিলাম, রিলস বানাচ্ছিলাম, তো সেই জন্য। তো দেখতে পাচ্ছ 11:30 বেজে গেছে। চলো ভিডিওটা অবধি ছিল, ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো, টাটা।